আজকে আমরা কম্পিউটারে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হচ্ছে এমএস পেন্ট। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এমএস পেন্ট কেন শিখব। প্রথমে পেন্ট ওপেন করা দেখিয়ে দিই। পেন্ট ওপেন করার জন্য আমরা এই সার্চ বারে ক্লিক করব, তারপর লিখব PAI, পেন্ট চলে এলো। তারপর আমরা ওপেনে ক্লিক করব, ওপেন হয়ে গেল। এটা ফুল স্ক্রিন করে নেব, ম্যাক্সিমাইজ করার পর এখানটাতে পেজটাকে বড় করে নিলাম। এবার এখানে আমরা কোনো কিছু ড্র করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আজকের দিনে ড্র করবো কেন? আজকে তো এটা কোনো কাজের নয়। কিন্তু হ্যাঁ, একজন বিগিনার যে প্রথম কম্পিউটার শিখছে, তার সে মাউস ধরতে পারে না ভালো করে, সেই জন্য মাউসটা ভালো করে ব্যবহার করতে পারে। প্র্যাকটিস করার জন্য সে পেন্টে কিছু একটা ছবি আঁকলো। যেমন তোমরা যদি এভাবে একটা গোল করো, দেখবে যারা প্রথম করছো ঠিক আছে, গোলটা মোটামুটি হবে, কিন্তু যারা মানে অনেকটা এক্সপার্ট, তারা খুব সুন্দর পারফেক্ট গোল করবে। ঠিক আছে, তো এগুলো একটা ব্যাপার যে কতটা মাউস কীভাবে নাড়ালে কীভাবে এখানে কাজ করে, সেটা একটা ব্যাপার। তো পেন্টে বলে দিচ্ছি, এখানে আছে ফাইল, তারপর হোম ট্যাব, ভিউ ট্যাব, তিনটে ট্যাব আছে। তো তিনটে ট্যাব আমরা তিনটে ভিডিওর মধ্যে কভার করব। যদি পরে ভিডিওগুলো খুঁজে না পাও, নিচে নাম্বার দেওয়া আছে, ফোন করে নিও, আমি ভিডিও পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার চলে আসি আমাদের উপরে। প্রথমে আমি নোটসটা বের করে নিই। ঠিক আছে, নোটসটা বের করে নিলাম। এখানে বলছে, প্রত্যেক আমি পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলছে কুইক অ্যাক্সেস টুলবার, এটা একদম উপরে বাঁ কোনায় থাকে। তাহলে আমরা উপরে বাঁ কোনায় যদি চলে যাই, এই উপরে যে বাঁ কোনায়, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই যেগুলো রয়েছে অপশান ছোটো ছোটো, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কী আছে? সেভ, আনডু, রিডু। সেভ কী করে? সেভ কোনো একটা ছবি আঁকলাম, সেটাকে ও সেভ করতে কাজে লাগে, মানে সংরক্ষণ করতে হেল্প করে। ঠিক আছে, তো দেখিয়ে দিই। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডার হয়তো সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে ছবিটার নাম দিলাম ধরো টেস্ট, টেস্ট.png। তারপর সেভ করছি, সেভ হয়ে গেল। এখানে দেখো নামটা চলে এসছে, test.png পেন্ট, অর্থাৎ এটা সেভ হয়েছে। এবার এই আনডুটা কী কাজ করে? আমরা ধরো এখানে একটা গোল দিলাম, দুটো গোল দিলাম, এবার গোল দিতে একটা দাগ পড়ে গেল। এবার এটা আমার ভুল হয়ে গেল, মুছবো কী করে? এই আনডু ক্লিক করলে আমাদের মুছে যায়। এবার আবার আনডু ক্লিক করলে আবার পরেরটা মুছে যাবে, মানে ব্যাক প্রেস হয়ে যাবে, বলতে পারো পেছিয়ে যাবে। এবার ধরো ভুলবশত পিছিয়ে গেলাম, সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা আবার এটাকে প্রেস করলে, রিডু প্রেস করলে আবার ওটা চলে আসে। এবার এগুলো কিছু শর্টকাট আছে। ঠিক আছে, শর্টকাট আমাদের একটু মনে রাখতে হবে। তার জন্য আছে Ctrl+Z, Ctrl+Y, বা সেভের জন্য আছে Ctrl+S। ঠিক আছে, এবার আমরা হোম ট্যাবে চলে আসবো আশা করি। তো হোম ট্যাবে দেখো এখানে লেখা রয়েছে ক্লিপবোর্ড, মানে এখানে একটা দাগ রয়েছে, এই দাগের এই পুরো চারকোনার জায়গাটা ক্লিপবোর্ড। এটা ইমেজ গ্রুপ, এটা টুলস গ্রুপ, এটা শেপস গ্রুপ, এটা কালার্স গ্রুপ। তো এই প্রত্যেকটা গ্রুপকে ভালোভাবে মানে আলোচনা করতে হবে বা বুঝতে হবে। প্রথমে আমরা ক্লিপবোর্ড গ্রুপে আসি। ক্লিপবোর্ড গ্রুপে কি বলছে যে পেস্ট, কাট, কপি। কাট কপি নিয়ে আমাদের একটা ডিটেল ভিডিও আছে, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো। আমি কাট কপি নিয়ে ছোট্ট করে বলে দিচ্ছি। আমরা চলে যাব এখানে। কাট কপির ব্যাপারটা হচ্ছে যে ধরো এই ছবিটা রয়েছে, এই ছবিটা আমরা কপি করব। কপি করলে এখানে থাকবে, প্লাস নতুন জায়গাতে পেস্ট করতে পারবো। আর কাট করলে পুরনো জায়গাতে থাকবে না, নতুন জায়গাতে নিয়ে যেতে পারবো। দুটোতেই নতুন জায়গাতে যাবে, কিন্তু কাটে কী হয়, পুরনো জায়গাতে থাকে না। তো আমরা কাট যদি আমরা সিলেক্ট করি, এখানে সিলেক্ট বাটনে প্রেস করলাম, তো এটা সিলেক্ট করলাম। এবারে যদি আমি কাট করি, তাহলে এখান থেকে উড়ে গেল। এবার আমি ধরো এখানটাতে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি নতুন জায়গাতে নিয়ে আসতে পারবো। আর কপি কী কাজ করে, আবার সিলেক্ট করলাম, এই দাগটা ধরো কপি করব, এটা কপি করলাম, এটা কপি হয়ে গেল, কিন্তু এখান থেকে গেল না, নতুন জায়গাতে আবার পেস্ট করা যাবে। একদম নতুন জায়গাতে পেস্ট করে দিলাম, বুঝে গেল? তাহলে কাট করলে পুরনো জায়গাতে থাকছে না, কিন্তু কপি করলে পুরনোতেও থাকছে, নতুনেও থাকছে। বোঝা গেল? ঠিক আছে, এবার আসছে ইমেজ গ্রুপ। ঠিক আছে, ইমেজ গ্রুপ হচ্ছে সিলেক্ট কোনো ছবির নির্দিষ্ট অংশ। এই নোটসটা দরকার হলে আমাকে ফোন করে দিয়ে দেবো,
ছবির কোনো নির্দিষ্ট অংশ কাটার বা সরানোর জন্য এটাও হয়, ঠিক আছে। যাই হোক, এবার প্রথমে আমরা টেস্ট করে দেখি। এখানে সিলেক্ট অপশান রয়েছে, সিলেক্টে আমরা ধরো ছবির এই অংশটাকে নেবো, তো এখানে সিলেক্টে ক্লিক করব, তারপর এখানে একটা চারকোনা বক্স আঁকবো। এবার ধরো সিলেক্টের এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আরও অনেক অপশান রয়েছে, এটাতে ক্লিক করলাম। এবার এটাতে ক্লিক করে আমি, মাউস কাজ করছে না কেন, হ্যাঁ, আর এইভাবে সিলেক্ট করতে পারি। এবার এটাকে আমি সরিয়ে নিয়ে বেড়াতে পারবো, ঠিক আছে, ছেড়ে দিলাম এখানে। তাছাড়া আরও অনেক অপশান আছে, সিলেক্ট অল করলে সিলেক্ট অল হয়ে গেল, ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। তারপর রয়েছে আর কিছু নাই। এবার আমরা আরেকটা ছবি এঁকে নিই, দেখি নোটসে কী বলছে। নোটসে বলছে ক্রপ, পুরো ছবি থেকে সিলেক্ট করা হয়, রিসাইজ, রোট, এটা দেখিয়ে দিই ভালো করে। ক্রপ, রিসাইজ, রোট, ঠিক আছে। এখানে একটা ছবি আঁকি, কিছু ছবি আঁকি, এই একটা ছবি এঁকে দিলাম। এবার এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এটাকে আমি ক্রপ করতে পারবো, যে এটা রেখে বাকিটা ডিলিট করে দিলাম, আমার শুধু এটুকুই দরকার, ঠিক আছে। আর তোমাদেরকে বলেছি যে আমরা যদি কোনো একটা ভুল করি সেটাকে কি বলে, আনডু। কাজ করার সময় কোনো ভুল হলে এক ধাপ পেছনের জন্য, ধরো ভুল হয়ে গেল এটা আমার, ঠিক আছে, ভুল হতেই পারে, তো কন্ট্রোল জেড প্রেস করলে আবার ভুলটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। এইবার তারপর হচ্ছে রিসাইজ, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, নিয়ে বলছে রিসাইজ। এবার রিসাইজে আমরা এখানে ধরো একটা দিয়ে দিলাম মেবি 20, ওকে, দেখো এটা ছোটো হয়ে গেল, ঠিক আছে। আবার এটা টেনে বড়ো করা হবে, কিন্তু এর পিক্সেলটা ছোটো হয়ে গেল, তো এখানে রিসাইজ করা হবে। আর রোডটা কী কাজ করে, রোড ধরো আমি এই দাগটাকে এখানে সিলেক্ট করলাম, এবার এটাকে ঘোরাবো, রোটের এখানে ডান দিক বাঁ দিক করে ঘোরানো হবে। আমি মোটামুটি একটা দেখাচ্ছি, তোমরা বাকিগুলো বুঝতে পারবে। দেখো এটা ঘুরে গেল, আবার এখানে ক্লিক করে আবার প্রেস করবো, ঘুরবে, আবার এখানে প্রেস করবো, ঘুরবে। আসলে রোডটা ওই মানে যেখানটা সিলেক্ট করছে সেটাকে ঘোরানো হয়, ঠিক আছে। তোমাদের কোথাও সমস্যা হলে আমাদের মানে সাপোর্ট টিম আছে, ফোন করলে সাপোর্ট দিয়ে দেবে। তারপর আমাদের আসছে টুলস গ্রুপ, দেখি টুলস গ্রুপে কী বলছে। ক্লিপবোর্ড, ইমেজ গ্রুপ, টুলস গ্রুপ কী বলছে, পেন্সিল, মাউস দিয়ে নিজের ইচ্ছা মতো দাগ টানতে বা আঁকতে, ঠিক আছে। তো দেখি কি হচ্ছে। এখানে পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করব, এবারে পেন্সিলে আঁকতে পারবো। এখানটাতে আছে রং, মানে ফিল করা হয়, তো আমি এটা রং নিয়ে নিচ্ছি, ধরো এখানটাতে ফিল করলাম। তারপর এখানটাতে আমরা টেক্সট ইনপুট দিতে পারবো, ধরো দিলাম, এই ধরো একটা টেক্সট ইনপুট দিচ্ছি, আবড়াকাডাবড়া গিলিগিলি ছু, ঠিক আছে। তো এখানে একটা টেক্সট ইনপুট দেওয়া হয়, টেক্সট ইনপুট যখনই আমরা ক্লিক করবো তখনই টেক্সটের সাইজ চলে আসবে। এখানে দেখো অপশানগুলো চেঞ্জ হয়ে গেল, এখানে টেক্সটের সাইজ চলে আসবে, টেক্সটটা সিলেক্ট করে সাইজ বাড়াতে, সাইজ আসবে, বা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো সব আসবে, ঠিক আছে। বা এটাকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এটা টেক্সটের ব্যাপার। তারপর আসছে এটা কি বলে, ইরেজার। এবার এই কম্পিউটারে একটা সহজ জিনিস আছে, আমরা যদি কম্পিউটার না জানি, কম্পিউটার আমাদেরকেই কম্পিউটার শিখিয়ে দেয়। সেটা হচ্ছে ধরো আমরা ইরেজারে ক্লিক করলাম, ইরেজারে ক্লিক করার পর মানে এটাকে কি বলে, এটাকে ইরেজার বলে, এবং ওখানে লিখে ইরেজ পার্ট অফ দি পিকচার অ্যান্ড রিপ্লেস ইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা ব্যাকগ্রাউন্ড কালার সাথে রিপ্লেস করে দেয়। এই টু কালারটা হচ্ছে ইরেজারের কালার, ঠিক আছে। এটা ধরো হোয়াইট আছে, তো এখানে ইরেজারটা আছে। এবার ইরেজারটা খুব ছোটো আছে, ইরেজারটা বড়ো কী করে করবো, কন্ট্রোল ধরে প্লাসটাকে টিপে ধরতে হবে, মানে দুটোকে একসাথে টিপে ধরলেই বড়ো হবে। তো এটা লেফট ক্লিক ধরে যখন ঘষবো এভাবে, তখন এটা মুছে যাবে, ঠিক আছে। ইরেজার হলো। তারপর আমাদের নোটসে কী কী রয়েছে দেখি। কালার ড্রপ, ছবির এক জায়গা থেকে রং তুলে কপি করে নিয়ে ব্যবহার হয়। হ্যাঁ, কালার ড্রপটা খুব সুন্দর, মানে ভালো জিনিস, তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা ধরো এখানে এটা তো কালার ফিল করে, এবার ধরো এখানে প্রথমে দুটো মানে গোল গোল এঁকে নিই, গোল 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 গোল, ঠিক আছে। এবার এগুলোর ভেতরে আমি রং দেবো, ধরো আমার এই রংটা এখানে দিলাম। এবার এই রংটা ধরো
আমি এখান থেকে আর নেবো না, আমি এখান থেকেই কপি করব। তার জন্য কি করব, আমি এই পেন্সিলটাতে ক্লিক করব, পেন্সিলটা এখানে ক্লিক করি, ও কপি করে নিল। কপি করার পর সঙ্গে সঙ্গে আমরা পেস্ট করতে পারবো। মানে অ্যাকচুয়ালি আমাদের এই ছবির মধ্যে থেকে কোনো কোনো জায়গাতে রং আমরা কপি করতে পারবো। বুঝা গেল? আর এটা কি বলছে, ঠিক আছে এটা বুঝিয়ে দিই। এটা ছবির কোনো অংশ জুম করতে কাজে লাগে। দেখো এটাকে জুম করছে, বা এখানটাকে জুম করছে, এখানটাকে জুম করছে, এই টিপে টিপে যাবে জুম হবে। ঠিক আছে, আর এই জুমটার এই বাঁ কোণে এখানে মাইনাস করে দেওয়া হয়। এটা মোটামুটি 100তে থাকে নতুনে। ঠিক আছে, 50,000 অসুবিধা নেই, আমি 100 করে দিচ্ছি। ও এটাকে ম্যাগনিফিকেশন সিলেক্ট করা আছে, তো এটা 100 করে দিলাম। ঠিক আছে, মোটামুটি টুলস গ্রুপটা হলো। তারপর কি গ্রুপ আছে নোটসে আমাদের, ব্রাশ গ্রুপ। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের তুলি পাওয়া যায় এবং বিভিন্ন স্টাইলের আর্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখি ব্রাশ গ্রুপে কি রয়েছে। ব্রাশ গ্রুপে ধরো আমি একটা পেন্সিল নিলাম বা একটা কালার নিলাম, মেবি রেড নিলাম, তারপর আমি এখানে ওটা করে আঁকবো। তো ধরো এটা নিলাম, এই তুলিটা করে আঁকছি, আবার একটা নতুন তুলি নিলাম, এটা করে ধরো আঁকছি, সব আলাদা হবে দেখলে। তো আলাদা আলাদা হচ্ছে, সবগুলো একবার ট্রাই করে নিই। এটা স্প্রে হচ্ছে, ঠিক আছে, স্প্রে যেরকম হয়। ব্যাস কালি তুলি শেষ, আবার লেফট ক্লিক করে আবার করতে হবে, মানে হলো। এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এটা দেখি কী বলছে, এটা হালকা করে, ঠিক আছে। এইবার আমরা চলে আসবো শেপস গ্রুপে। শেপস গ্রুপে আমাদের কি বলছে, যে এখানে গোল, চৌকো, তীর চিহ্ন, তারা কাটা ইত্যাদি ওই জন্য পাওয়া যায়। ঠিক আছে, তো প্রথমে বাংলাতে বুঝিয়ে দিই। এগুলোকে প্রথমে পেনটা নেবো, তারপর ধরো এখানে এই গোলটা নেবো, এই গোলটাকে আমরা এখানে এভাবে গোল আঁকতে পারবো, বা ধরো একটা তারা আঁকবো। ঠিক আছে, একটা তারা আঁকলাম, ঠিক আছে। তো এগুলো মোটামুটি তারা, তোমরা এখানে শেপস অনেকগুলো অনেকগুলো আছে, তোমরা এগুলো একটা একটা নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে। এবার কি আসছে, আউটলাইন। প্রথমে নোটসে দেখি কি বলছে, শেপস আঁকার সময় বাইরের বর্ডারের স্টাইল, সলিড, এগুলো সব মেনটেন করা যাবে। তো আমরা যখন শেপস আঁকছি, এই বাইরে যে বর্ডার এটা সলিড আছে, তো এখানে আমরা আউটলাইনটা এখানে চেঞ্জ করতে পারবো। ধরো নো আউটলাইন, বা ধরো 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 কোনটা লাগাবো, এটা লাগিয়ে দেখি কোন হচ্ছে। আমরা এটা শেপস নিয়ে নিই, দেখো এর আউটলাইনটা একটু আলাদা হচ্ছে। ঠিক আছে, আবার আবার আলাদাটা দেখি, ধরো অয়েলটা দেখি কেমন আসছে। অয়েলের শেপটা আলাদা আসছে, তোমরা ধরো বুঝতে পারছো না, কিন্তু এখানটাতে দেখো আমি জুম করে দেখাচ্ছি। জুম, দেখো এখানটাতে একটু অন্যরকম হচ্ছে। ঠিক আছে, তো এটা অন্যরকম হবে, টেস্ট করতে করতে বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা আসবো কী রয়েছে নোটসে, যা যা আছে পরপর দেখাতে হবে। শেপের ভেতরে রং কেমন হবে, ফিল কালার। আমরা ধরো এখানে একটা শেপস নিয়েছি, ধরো তারাগুলো নিয়েছি, এবার এখানে ধরো রং দেবো, এটাতে এখানে ক্লিক করলাম। এবার এখানে ধরো আমি ব্ল্যাক নিচ্ছি, একটাতে ব্ল্যাক করে দিলাম। এই ব্ল্যাকটা তো সলিড হয়েছে, কিন্তু এখানে ফিল থেকে কালারটাকে চেঞ্জ করা যাবে। ফিল, সলিড কালার, ধরো ওয়াটার কালার, এটা বোঝাতে পারছি না কেন। ঠিক আছে, এই ফিল কালারটা কী কাজ করে, আমরা ধরো কোনো একটা শেপ আঁকছি, তো তার ভেতরে অটোমেটিক একটা কালার নিয়ে নেবে। ঠিক আছে, তো সলিড কালার মানে হোয়াইট। ঠিক আছে, তো আমি একটা অন্য কিছু করে দেখি যে কেমন নিচ্ছে। আমরা এখানে হয়তো এটা করে দেখলাম, তো দেখি এরকম একটা অন্য কালার নিচ্ছে, শেপের ভেতরে অটোমেটিক কালার নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা একটা ভালো ফিচার্স। যাই হোক,
তো এর পরগুলো আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তো পেয়ে যাবে।